সংশোধিত ওয়াকফ বিল আন্দোলনের মুখে পড়ল সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর 2:30টা নাগাদ সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে ফোন করেন সোনামুড়া আড়ালিয়া এলাকা থেকে জসিমউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি ফোন করে দমকল কর্মীদের বলেন, সোনামুড়া আড়ালিয়া গ্রামের একটা রাবার বাগানে আগুন লেগেছে। সেই অনুযায়ী দমকল কর্মীরা রওনা হয় আড়ালিয়া গ্রামের উদ্দেশ্যে। কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের অফিস থেকে 25 থেকে 30 মিটার যাওয়ার পরেই ওয়াকফ বিল বিরোধী একটি মিছিলে অংশগ্রহণকারী কিছু লোক প্রচন্ড উত্তেজিত হয়ে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটির পথ আটকে দেয়। পরবর্তী সময়ে দমকল কর্মীরা গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করতে চাইলে গাড়ির ওপরে ইট পাটকেল ছুটতে শুরু করে উচ্ছৃঙ্খল কিছু যুবক। একটা সময় উত্তেজিত যুবকরা দমকল গাড়ির চালক পঙ্কজ দেবনাথকে মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, উচ্ছৃঙ্খল যুবকেরা অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটিকে গন্তব্যে যেতে দেয়নি। অবশেষে দমকল কর্মীরা অবরোধ স্থলে থেকেই ফায়ার স্টেশনের উদ্দেশ্যে ফিরে আসেন। তবে প্রশ্ন হলো, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি? খবর লেখা পর্যন্ত কোনো উচ্ছৃঙ্খলকে জালে তুলেনি পুলিশ। খাকি পোশাক পরিধান করে ধরনের দুর্বৃত্তপনার শিকার হওয়ার পর শনিবার ফের একবার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।